ছি 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 টিনু, এর পরেও তুই বড় গলায় বড় মুখ নিয়ে কথা বলছিস? লজ্জা করে না রে? তোর কি লজ্জা শরম বলতে নেই? হ্যাঁ, তোর তো লজ্জা শরম নেই জন্যই তো ছোট্ট শিশুটিকে ফেলে এই সমস্ত পরপুরুষের সাথে নোংরামো করছিস। আর তুই যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করিস, তোর সমস্ত কিছুই সোশ্যাল মিডিয়ার সামনে চলে আসছে। ছি, ঘেন্না লাগে, ঘেন্না। তোকে দেখেই বোঝা যায় না আছে তোর মধ্যে মাতৃত্ব, না আছে তোর মধ্যে কোনো সাংসারিক ঘরের একটা বউ। শরীর থেকে প্রোটিন ঝরছে আর বসে বসে তুই প্রোটিন খাচ্ছিস দুধের শিশুটাকে ফেলে। ঘেন্না করে রে, তোকে ঘেন্না করে। লজ্জা করে না? হ্যাঁ, নিজের স্বামীকে অন্য একটা পরপুরুষের দ্বারা লাইভে নোংরা নোংরা কমেন্টস করতে। তুই না বললে ওই ভেড়াটা উল্টাপাল্টা এই সমস্ত নোংরা নোংরা কমেন্টস করে। আর তোর স্বামীর ব্যক্তিগত ব্যাপার ওই ভেড়া কি করে জানে? তার মানে তুই এই সমস্ত বলে বলে বেড়াচ্ছিস। টিনু গোয়ালিনী, আবার বড় বড় কথা বলিস। কোন মুখে বলিস? এই তোদের মতন মেয়ে ছেলেগুলারই না সত্যি সমাজের এক একটা কীট। তোরা সমাজের কীট, এতটাই নোংরা। এর পরেও কথা বলছিস? হ্যাঁ, দেখছিস তোর প্রত্যেক কটা প্রমাণ বলে না ভগবানের বিচার। তো আমরা নহে মুখ দিয়ে যা খুশি তাই বলতে পারি, কিন্তু ভগবান তার বিচার কিন্তু একটাই। সে যেটা দেখাবে সেটাই হবে সঠিক বিচার। দেখছিস তুই কোথায় কি নোংরামো করছিস, তোর সাথে কার কথা হচ্ছে, তোর ফ্ল্যাট মালিক কি বলছে, তোর জমির মালিক কি বলছে, সমস্ত কথা প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় চলে এসছে। খুব ভয় হচ্ছে না? খুব ভয় হচ্ছে। সন্দীপ ভাইয়ের সেই বন্ধুর ঝোলার থেকে যদি হুম করে বোমটা ফেটে বেড়ায়, সর্বনাশ। না জেনে টিনু গোয়ালিনী তুই আরো কি কুকর্ম করে আসছিস। হায় রে হায়, সন্দীপ ভাইয়ের বন্ধু তো কিচ্ছু ছাড়বে না রে, সব বুম বাম করে ফেলছে। কি করবি রে তখন তুই? কি সর্বনাশ টিনু গোয়ালিনী। পাপ 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 বাপকে ছাড়ে না। এই শোন 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 টিনু গোয়ালিনী, তুই বলছিলি না যে মেয়েরা কি স্বাধীন হতে পারবে না? এটাই কি? তা তোর স্বাধীনতা কোনটা? নিজের সন্তানকে, স্বামীকে, সংসারকে ছেড়ে অন্য পরপুরুষের সাথে নষ্টি ফষ্টি করা, রাত কাটানো, রাতে স্বামী এক পাশে থাকতে আর এক পাশে আমি অন্য পরপুরুষের সাথে নোংরামো করব, ভিডিও কল করব, নোংরা চ্যাট করব, এটা তো স্বাধীনতা বুঝি? এটাই বুঝি তোর স্বাধীনতা? একদম ওই নোংরা মুখে স্বাধীনতা কথাটা বলতে আসবি না। অসভ্য নোংরা মেয়ে ছেলে একটা। এটা বুঝি স্বাধীনতা? তোর প্রতি তো কত একটার পর একটা প্রুফ দেখানো হচ্ছে, তুই দেখাতে পারছিলি? দেখাতে পারছিলি? তোর স্বামী তোকে কি কি অত্যাচার করেছিল? তোর ক্ষমতা নেই তো, কারণ যতটুকু হয়েছে ন্যূনতম, ওর থেকে অধিক পর্যায়ে এক একটা সংসারে হয়, তারাও তোর মতন এই সমস্ত নোংরামো করে বেড়ায় না। আসলে তোর তো সেখানেই খাদ লেগেছে। যেদিন থেকে তোর পরপুরুষের সব কিছু তোর স্বামী জেনে গেছিল, সেদিন থেকেই তোর চোখে তোর স্বামী হয়ে গেছিল বিষ। যার নাকি নিজের সন্তানটার প্রতি মায়া নেই, তার আবার বড় বড় কথা। বাবা, কি বড় বড় মিথ্যে কথা বলছে বন্ধুরা, ভাবতে পারো? একটার পর একটা মিথ্যে বলেই যাচ্ছে। বাপরে বাপ, এই ফ্ল্যাটটাতে থাকা ঠিকঠাক হচ্ছে না, কারণ আমি খুব একটা এখানে ঠিকভাবে নেই, আমার নিরাপত্তার অনেক অভাব। আমি এখানে কি করে থাকবো? সেদিনও শুনলাম 3-4 জন না 4-5 জন জিজ্ঞেস করছিল ওখানে নতুন কে এসছে। আসল কথা, তুই একটা নোংরা মেয়ে ছেলে, আর এতটাই নোংরামো করছিস না, ওই ফ্ল্যাটের আশেপাশের লোকও অতিষ্ঠ হয়ে গেছে, বুঝলি? টিনু গোয়ালিনী, জবাবটা এবার দিস তো, দিস। নোংরা মেয়ে ছেলে, কি ভেবেছিলি ওই বকাটে ফোকলা তোকে ভালোভাবে রাখবে, সুখে রাখবে? দেখ কতদিন রাখে।
ও বেটা নিজেই 3-4খানা করেছে, ছেড়েছে। তুই হয়তো 5 নাম্বার কি 6 নাম্বার, তোকেও যা আছে সর্বচুষ্য চুষে খেয়ে তোকেও ফেলে দিবে। আর তোদের মতো মেয়ে ছেলেগুলোর ওটাই দরকার। পাপিষ্ট, স্বামীর সাথে সংসার করতে না পারতি ভালো কথা, সন্তানটা কি দোষ করছিল রে? সন্তানটাকে ছেড়ে তুই এইভাবে আছিস, গান্ডে পিণ্ডে প্রোটিন খাচ্ছিস, প্রোটিন ঝরছে, প্রোটিন খাচ্ছিস, তারপরেও শরীর দুর্বল। আহারে, দুর্বল তো হবেই, সব কিছুর একটা তো সীমা থাকে না। দেখ, সত্যি টিনু গোয়ালিনী, তোর খুব চয়েস। তোর ফোকলার যা মুখের ভাষা, বাবারে বাবা, ইস, মনে হচ্ছে বমি করে দিই। কি মুখের ভাষা, কি মুখের ভাষা, সত্যি তুই ওরই যোগ্য। ওর তার জন্যই কিন্তু বন্ধুরা ওই ফোকলার 4খানা না 5খানা পালিয়েছে। 4খানা না 5খানা বিয়ে করেছে, এরকম কি শোনা হয়েছে, সেখানা পালিয়েছে। এটা বোধহয় 5 নম্বর না 6 নম্বর টিনু গোয়ালিনী, মানে গোয়ালার প্রেমে পড়েছে নতুন করে, এবার গোয়ালিনী গিয়ে ঢুকছে সেই ঘরে। আহারে, কটা দিন টেকে সেটাও তো দেখার কথা না। ঘুপে ঘাপে ঝোপে ঝাপে চলছে, লোক জানতেই পারছে না। কিন্তু কি বললো সেই ঝাপ্পানা ঢাপ্পাদা, কি বললো, ওই যে ওই মেয়েটাকে যে দেওয়া হয়েছে না ফ্ল্যাটে ভাড়া, আরে ওকে নিয়ে সোশ্যাল মিডিয়া একদম তুলকালাম চলছে। মেয়েটা নাকি ভালো না, মেয়েটা নাকি হ্যানা ত্যানা। তারপরে কি বললো, জমির মালিক বললো আরে ওই সমস্ততে কান দিও না তো, একটা প্রাপ্ত বয়স্ক মহিলা, সে একা থাকবে না দোকা থাকবে, তার অধিকার আছে। বাবা, কি জ্ঞান! একটা জায়গাতে থেকে সে নোংরামো করবে, পাড়ার লোক ছেড়ে দিবে, ঠেঙিয়ে বের করবে। যে কথাটা বলছে না, তারও কোনো রাইট নেই একটা জায়গাতে থেকে এভাবে নোংরামো করার, কোনো রাইট নেই। নোংরামো করছে আবার বড় বড় কথা। দেখ ফোন, দেখ কি হারে ফোন যাবে। নোংরামো বলে না, পাপ বাপকে ছাড়ে না। অভিশাপ আছে সেই শিশুটি আজ কত দিন ধরে 1 বছর হয়ে গেছে মা ছাড়া। এই তোরা প্রেম দিবস পালন করলি, আজকে তো সেই দিনটি রে, 14ই আগস্ট। কি স্বাধীন, আহারে, প্রেম দিবস পালন করছিস টিনু গোয়ালিনী, অসভ্য মহিলা। আবার বলে কি, তোমরা যারা বোঝো না বন্ধুরা, তোমাদেরকে বুঝিয়ে লাভ নেই। হ্যাঁ বন্ধুরা, বুঝে না তো, মূর্খ বন্ধুরা, কিছুই বুঝে না, না বুঝে একটা কমেন্টস ঢুকে দিয়ে চলে যাচ্ছে। বন্ধুরা কি বোঝে নাকি? তোর মতো যদি বুদ্ধি বন্ধুদের থাকতো, তাহলে তো বন্ধুদেরও লাইফটা ওরকম হতো, তাই না? বন্ধুদেরও ওরকম করতো, স্বামী সেরে সন্তান সেরে তোর মতন ওই একটা দুগ্গিবাজি দোকলা মানুষের সাথে ঘুরে বেড়াতো, স্বামীর নামে বদনাম করতো, তাই না? স্বামীর ব্যাপারে, স্বামীর পার্সোনাল জিনিসগুলি বাইরের পরপুরুষের সাথে শেয়ার করতো, তাই না? যেমন তুই একটা নোংরা মেয়ে ছেলে, একটা নোংরা ঘরের বউ, একটা নোংরা মা, যার নাকি মা হওয়ারই কোনো যোগ্য না। সত্যি ভগবানেরও কি বিচার, যারা মা সন্তানের জন্য মানে আকুল বিকুল করে, একটা সন্তানের জন্য কীরকম করে চাচ্ছে, আর যাকে দেওয়ার না, যে একটা সন্তানকে ফেলে রেখে একটা পরপুরুষের সাথে থাকবে বলে রাত কাটাবে জন্য সন্তানটাকে ফেলে রেখে চলে গেছে, আবার বড় বড় কথা বলছিস। দেখ আরও কি বের হয় তোর নামে প্রমাণ, তোর মুখটা কোথায় থাকে সেই দিনটাই আমি দেখব। শেষটা, খেলার যখন শুরু দেখছি, শেষও নিশ্চয়ই দেখব। সোশ্যাল মিডিয়ায় যখন আছি, তুইও আছিস, আমরা প্রত্যেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও আছি, তো শেষটা দেখব। আর ওই দোকলাকেও দেখব, বুঝলি? ঝোলা থেকে এখনও কিন্তু আসল বেড়ালটা বের হয়নি, প্রস্তুত থাক, না জেনে কি বের হবে। ছি ছি ছি, কি ভাষা, কি চ্যাট, ওফ বাবা, সত্যি তোদের এই সমস্ত তো সব তো সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে, ছি।